বন্ধুরা যে ধান ভাঙে নিয়ে এলাম, ধান ভাঙানে মানে কি মিলে নিয়ে গেছিলাম, ধান চাল বানিয়ে নিয়ে এলাম। তো চাল সরিয়ে দিছে, যেহেতু ধান ভাঙাইলে পরে তো চাল গরম হয়, সরিয়ে দিলে সেটা ঠান্ডা হইব। এটা মুড়ির চাল, এটা মুড়ি খাওয়ার জন্য আলাদা চাল ভাঙাইছে। তো আবার খাওয়ার ধানের চালও মানে ভাঙাইছি, 7 মণ ধান ভাঙাইলাম। ওই ধান যে জারাই মারাই করে, এই চাল জারাই মারাই করে ওই যে জ্বালায় রাখ পানিছে, তা আমরা এগুলা জ্বালা কই। এগুলা আমাকে পূর্বপুরুষের, আমার ঠাকুরমা ঠাকুরদার আমলের এই যন্ত্রগুলা, এই পাত্রগুলা, এই পাত্র কিন্তু মাটির পাত্র, জার কয়, বড় বড় জার। এগুলার কয় আমরা এলাকায় ভাষায় কইল জ্বালা। এখানে খুব শক্ত আর এখানে খুব মানে ন্যাচারাল। আগে তো এইভাবে রাখলে জিনিসটা খুব ভালো থাকে, মাটির জিনিস। এটা পরে আমন ধান আছে না, আমন ধান করে ভাঙেছি, মিশে মিশে খাওয়ানো যাবো। জার গুলো খুব সুন্দর দেখছেন, এই যে কয়েকটা আছে, 1 2 ওইজনে 1 3 আরো আসলো, ওটা পরে নষ্ট হয়ে জানে ফেলে দিছে, ভেঙে গেছে গা। আবার তো 3 আছে জার। মাটির পাত্র কিন্তু ভালো, বড় বড় ওগুলা। আরো রয়েছে ধান, চাল রয়েছে, ধান তো না চাল হয়ে গেছে। এটা আমন ধানের, এটা আমন ধানের চাল। বুঝলি আমরা যে বর্ষাকালে ধান বুনি না জমিতে, এই ধান এগুলা বাদামি কালার, এগুলা পুষ্টিকর, সাদা না। এই যে চাল বানিয়ে নিলাম কয়েক বস্তা, এইগুলো বস্তা সব খাবার। তো ঘরে তো রঙের ডিব্বা রয়েছে, আমরা পরিষ্কার করা হয় না, কিছু কিছু রঙ আছে। এগুলা এই ঘরটা এখন ভান্ডার ঘর হয়ে গেছে সমস্ত জিনিসপত্র রাখার জন্য। সোলার প্যান আসলে আমার ঘরে ধান নাই মনে হচ্ছে না। কুড়ে নাই বেশি। আবার লেফা ফসা করে বানাচ্ছে, যে মাটি বর্ষাকালে তো আর মাটি রেটি দেওয়া হয় নাই। বর্ষাকাল বৃষ্টিকালে মানে মাটি ধুয়া যায়, কইলা যায়। এর লেগে বিলেতে কাদা মাটি আই না, যে জায়গায় ক্ষয়ে গেছে ওই জায়গায় গ্যাপ ফ্রম করা হচ্ছে। হ্যাঁ, এই লেগে যে সিমেন্টের দেয়া দেওয়া করছে, যাতে আবার প্লাস্টার নিচে যে মাটি সোজা গেলে প্লাস্টার খুঁয়ে যাবো গা, যার লেগে জায়গায় মাটিটা দিলে আর সুরক্ষিত থাকবো প্লাস্টারটা।
আমাদের শশা গাছ, শশা গাছে ফুল ধরছে প্রচুর, পুরুষ ফুল। তো ওই যে যেটা ফল ওটা তো এখন দেখা যাচ্ছে না। তো ফল আছে একটা, এই যে একটা ফল আছে, এই একটা ফল, এই যে এই কলিটা হলো ফল। তো সুন্দর আউশ করে গাছ আনছিলাম শখ করে, তা তো কবে ধরবো। আর গাছ তো আরে লাখ লাখ হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। এই আর একটা ফল আছে এই যে সামনে। তো প্রথম পুরুষ ফুলে আসে, তারপরে আসছে মহিলা ফুল লোক। তো ওই যে লাউ গাছের জাংলাতে দিছি, লাউ গাছে যে উঠছে মাচায়, জাংলায় উঠছে। তো এটা 3G কাটিং করবো আর কি, ডোকা কাটে দিব। আর কিছু দিন পরে ডোকা কাটে দিলে 3G কাটিং হইব। তখন যে আলাদা শাখা পোশাখা হইব, ওই শাখা পোশাখার দিকে আর কি লাউ ধরবো। যেটা মেন ডুগা, ওই ডুগাটা কেটে দিতে হইব। শশা গাছে 3G কাটিং করি নাই। জাল দিছিলাম মাসিমারা, ফল উঠাইছি, একটু পচা পচা ধরছে, চেটকিয়ে ভালো করে ঘর কচলাম, কচলে ধারে ঘি বানাম। তার কিভাবে চেটকে তার ঘি উঠাই যখন আমার সাথে থাইতো। তো এটাকে পুরাটুকে সর খালি দুধের। চেটকে চেটকে নুন উঠান লাগবে একদম দিদি হবে। কি দি ঘি মহনে ঘি না, ঘি পরে কিচ্ছু নেই, দেশানি কি হয় চেটকে নুনি বানে এই নুনি যাও দেন না, তার সঙ্গে ঘি বেরিয়ে নুনি কষলে নুনি উঠেছে না, এগুলো মুখে দিচ্ছে শুরু লাগে তেল মাখন, এমনি তেল উঠে আরো আগে এই দিচ্ছে মাখন, মুখ ভালো থাকছে। খক সাতা ভালো কথা তো মুখে কিচ্ছু দেয় না, সাবান না, শুনুন না, তেল না, জল না, কিচ্ছু না। খক সাজ আমরা। শীতের সকাল, সবাইকে শীতের সকালের শুভেচ্ছা। তো সকালবেলায় মা যে সরের থেকে ঘি উঠাইব, আর আমি এদিকে সিম সিদ্ধ দিব। গাছে আছে টাটকা টাটকা সিম, সিম দিয়ে ঘি সিদ্ধ দিয়ে খাইতে অনেক মজা লাগে। সিম সিদ্ধ, ঘি সিদ্ধ, হ্যাঁ কইছি সিম সিদ্ধ দিয়ে ঘি দিয়ে অনেক খাইতে মজা লাগে। ঘি সিদ্ধ, যাই হোক ঘি সিদ্ধ আর সিম সিদ্ধ দিলে ভালোই লাগে খাইতে। দিয়ে দিচ্ছি সিম, আপনার আশীর্বাদে ভালোই খাওয়া চল বানিয়েছি। খাওয়া চলে ভালোই ধরছে, অনেক সুন্দর সিম সিম ধরছে। সিরা এই যে কারকে না, যেটা বড় এটা সিরবা, যেটা ছোট এটা থাকবো। এটা ডাল মই ভেঙে গেছে না, সিম ছিঁড়তে। আর এই মাস যাইবার আর বেশি বেশি করে সিম ধরবো, তাই না?
এই যে সিম ওই সে আনাবো না মনে আনাবো না আর ওই যাচ্ছে চাপা চাপি দে ওই দেখি জানলাটা বই রয়ে গেছে প্রায় যাও বাটিতে নিয়ে সিমটি বাঁচো কারণে আর এই যে আদা পাকা মোস পেকে রয়েছে আর মশাই নাকবো না কিছুদিন আগে আবার কয়েকটা কিনা আনাইছি বাত্তি আসাল না তো ওগুলাই সিদ্ধ দি মানে এগুলা আবার শুকিয়ে তুই গিয়ে যে দু একটা এক হাত দিয়ে তুললে পাতা পাতা ডোকা সব সিরা মানে কয়েকদিন সিঁড়ি নেই পূজার বাবারে কইছিলাম হাড়ি থেকে কিনে আইনু আনসাল কয়েকটা হাড়ি জানি লাল লাল হয়ে আবার বাড়তি এসে মরিচ গুলে এই যে জায়গা আছে সিম গাছ অনেক সুন্দর সিম ফুল তুলে রয়েছে কত কুয়াশা পরে অন্ধকার একবার তো আজকে সকাল সকালে রোদ উঠছি আর যে হাসনা হেনা গাছে সকালবেলা ফুলগুলো অনেক সুন্দর ফুটে অনেক সুন্দর ফুলগুলো সেন্ট অনেক বেরোয় বাস নাই মানে সাপ আহে বলে এগুলার বাস নাই দিনে বেশি ততটা পাওয়া যায় না কিন্তু সন্ধ্যার দিকে আইলে না অনেক বাস না পুরাটাই ধরছে দেখেন কত সুন্দর ডাল কেটে দিছে বাঁশ কেটে দিছে আর এই যে কিছুদিন টুপ করে সিরিম খালি ওই যে কড়া ফুল বানিয়েছি বেগুনে বেগুন গাছগুলো ছোট থাকতে বেগুন ধরে সুন্দর এই যে সিম ভাত হয়ে গেছে আমি সিমগুলো দিয়ে দিই সিম আর কাঁচামরিচ একটা দিই বাটি বাটি দিয়ে দিই খালি বিড়ি পাতা খাইতে নাগে কান ওড়াখন নাগে ঠিক করে দিলে আজ রোদে বসছি সম্মুখ করে রোদে এসছি শীতকালে গেছে অনেক জল জমান বাসি জল রাখন লাগে ঠান্ডা খালি দোলা ধরবো তাই না যেটুকু আসলে এটুকু খালি হ্যাঁ ভাই রাহা দাওয়া দিদি কি বানি বানছি কত সুন্দর একটু জল নাও না মা দাও তো বাবা জল দাও তো দিদিরা একটু নাও না এই দিন কত সুন্দর এটা ঘি হইব বাবা ননি এগলে দোলা ধরে গেছিল সুন্দর অনেকখানি হয়েছি গরুর দুধ ভালো আছি নুনি উঠি মেলা ফোন খালে একা তুইলি জালি তো না সুদিন কই গামলা গুলো দিয়েছিল রে হ কাকি নিয়ে গেছা নিয়ে গেছে শুকাই নিয়ে গেছে আরেক দাদা নাও না ওই জল থুয়ে তাহলে আবার আরেকটা ধোয়া দিন তাই ভালো করে পরিষ্কার
আর একটা দিন দেন আরেকটা দিলে ভালো হইবে নি। আজকে কি দেখাইবে পড়তে খেয়ে পারবা নি, টুটু করে উঠাই সিম সিদ্ধ দে, বেগুন সিদ্ধ দে, খালি খাইবে। গরম গরম। অনেক সুন্দর দেখে উঠছে। তাহলে ঢুকি না ওরা। এই ঝগড়া করে না। দিদি আজকে আমি দিদি খামনি ভাত এই যে কতটুক দেখে নিয়ে গেছি, এই যে পাতলে মধ্যে দিয়ে দিব। কেক কে কি দিব? তাপে তাপে বানান না, হালকা একদম তাপ দিয়ে যান। কি ঠান্ডা লাগছে রে সোনা রে। মা ওই জইতাছে আস্তে 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 আস্তে। না না আমি করতেছে বাবা তাপটা এক জায়গায় না আছে, কাছে বমি হয়ে গেল, বমি থেকে দিবানি। তা দুধ নাগাল হয়ে থাকলে সোনা তেলটা বেরিয়ে দিতে বেরিয়ে। তুই যে গিয়ে বেরিয়ে গেছে, এই যে অনেক হয়ে গেছে, আস্তে আস্তে একটু হইব। না বাজা পুরা গেছে গা না বাবা এমনি হয়। lagi makan itu sih একটু করতে করতে দিব, থুতিতে দিব। আচ্ছা দেখছি দেখ তুই খাবি না মেয়েকে দেই উস্তে বাজা দেখা তো যে আমাদের শীতের সকালে খাওয়া রোদ্রে বহে বহে খেয়ে আনছি ঘি উঠাইলাম ফল উঠাইলাম আর গের চাচা দে যে বেগুন দিয়ে সিম দ বেগুন দিয়ে মাইকে তারে খেয়ে আনছি রইদ বয়ে বয়ে পিঠে রোদ দে গরম ভাত ভালো মজা নাই আড়াই মুখে রোদ দে বইছে উল্টা বয় পিছন দে বয়। তো পূজার বাবা খেতে গেছি, পূজার বাবা নিয়ে খাবার নিয়ে যাবো। তো উস্তা খেতে বেড করবা নিছি, কেল দিবে নিছি। তো আসেন আপনারা সকাল সকাল সিম সিদ্ধ ঘি দিয়ে খাওয়া দাওয়া করে নই।